মাধ্যমিক টেস্ট পেপার সেখান 2023-24 আমরা পেজ নাম্বার 182 করব ফিজিক্যাল সায়েন্সের। তো এখানটায় আমরা খ বিভাগ 2 দাগের 18টা কোশ্চেন আমরা করব, আর তার সাথে সাথে গ বিভাগ ও ঘ বিভাগ থেকে তো আমরা যে সকল নিউমেরিক্যালগুলো রয়েছে সেই নিউমেরিক্যালগুলো কভার করব, এবং তার সাথে জৈব যৌগের যে সকল কোশ্চেনগুলো রয়েছে ট্রান্সফরমেশন রিলেটেড ওই কোশ্চেনগুলোকে আমরা কভার করব। তো চলো, তো আজকে আমরা 2 দাগের কোশ্চেনগুলো আগে দেখে নিই। খ বিভাগের যে কোশ্চেনগুলো রয়েছে 2 দাগে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। তো প্রত্যেকে পেজ নাম্বার 182 পেজ খুলে বসবে এবং প্রত্যেকে অ্যান্সারগুলোকে নোট করবে, যারা পারছো তার ভালো। তো জ্বালানির তাপন মূল্য কাকে বলে? তাপন মূল্য লিখবে যে একক ভর বিশিষ্ট কোনো জ্বালানি দহনে যে তাপ সৃষ্টি করে তাকে তাপন মূল্য বলে। তাপন মূল্য বলে। ক্লিয়ার? তো নেক্সট এর অথবা কোশ্চেন, পাওয়ার অ্যালকোহলের উপাদান কি কি? পাওয়ার অ্যালকোহল অথবা কোশ্চেন লিখবে ইথানল প্লাস পেট্রল প্লাস বেনজিন। কি? বেনজিন। তাহলে তিনটার মিশ্রণে পাওয়ার অ্যালকোহল তৈরি হয়। নেক্সট আছে 2.2, বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? তো অ্যান্সার হচ্ছে মেসোস্ফিয়ার। ক্লিয়ার? নেক্সট 2.3, যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক লিখো, জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। 2.4, যে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? লিখবে নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। তারপরে আসছে কি 2.5, কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? লিখবে পরিবহন পদ্ধতিতে। কোন পদ্ধতি? পরিবহন। নেক্সট 2.6, পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন? এটা হয় না, হবে বেশি হয় না কেন? 2.6, বেশি হয় না এই কারণে যে শূন্য মাধ্যমে আলোর বেগ অন্য যে কোনো মাধ্যমের এনি মিডিয়ামের ভেলোসিটি লিখে রাখলাম, অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগের তুলনায় বেশি হয়। শূন্য মাধ্যমে আলোর বেগটা সব থেকে বেশি হয় এই কারণে। তো নেক্সট আসছে যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? এটা হচ্ছে 2.7। পরম প্রতিসরাঙ্ক দিয়েছে, তাহলে মিউ ইকুয়ালস টু সি বাই ভি অফ জি। তো কাঁচ মাধ্যমের ভেলোসিটি বার করতে বলেছে, তো সি বাই মিউ করব। তো সি হচ্ছে কত না 3 × 10⁸, আর মিউ এর ভ্যালু দিয়েছে 3/2, মানে 1/μ আছে, উল্টে গেলে কি আসবে 2/3, তার মানে আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো 2.7 গেল। তো 2.8, তড়িৎ বর্তনীতে না এটা অথবা ছিল, 2.6 এর অথবা ছিল। আচ্ছা, তো 2.7 এখানে করে দিই। বলেছে যে অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। তো লিখবে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। প্রতিফলক দূরবীক্ষণ, প্রতিসরণও হয়। আচ্ছা, তো 2.8, তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? 2.7 গেছে। 2.8 কি বলছে না তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? লিখবে সমান্তরাল। কোন সমবায়ে? না সমান্তরাল সমবায়ে। নেক্সট আসছে 2.9, কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে প্রবাহিত হলে 1200 কুলম্ব উৎপন্ন হবে? 2.9, তো কত সময়? দেখো কিউ ইকুয়ালস টু ফর্মুলা কি হয়ে থাকে আইটি, তো টি ইকুয়ালস টু হচ্ছে কি কিউ বাই আই। তো কিউ হচ্ছে 1200, আই হচ্ছে 2, তার মানে 600 সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি, একে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে 10 মিনিট। কত হবে? 10 মিনিট। আচ্ছা, 2.9 হলো। 2.10, নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে? তো নিউক্লিয়াসের ভর ত্রুটি, তো 2.10 লিখো। নিউক্লিয়াসের ভর ত্রুটি না সংজ্ঞা তুলে নেবে বই থেকে, তো আমি এখানে লিখে রাখলাম বই থেকে।
হয়েছে। তো 2.10 এর পর এর অথবা কুলম্ব এককে আলফা কণার আধান কত, অথবা কুলম্ব এককে আলফা কণার আধান 3.2 × 10⁻⁻19 কুলম্ব আলফা কণার আধান। 2.11 এখানটা দেখতে পাচ্ছি আমি বাম স্তম্ভ ডান স্তম্ভ নেই। তো জলীয় দ্রবণে আয়নিত হয় অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। অ্যান্সার HCl। 2.12 একটি চ্যালকোজেন মৌল হলো ড্যাশ, কি লিখবে, ড্যাশে সালফার লিখবে, কি লিখবে, সালফার। নেক্সট আসছে 2.13 সরলতম কীটনের আইউপেক নাম কি, আইউপেক প্রোপানন, কি লিখবে, প্রোপানন, যার সংকেত হচ্ছে এরকম CH3 বন্ড C ডাবল বন্ড O CH3, ক্লিয়ার। 2.14 অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লিখো, কি লিখবে, নিকেল অনুঘটক, নিকেল অনুঘটক। 2.15 কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহার করা হয়, লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। আচ্ছা, অথবা একটি অজারক অ্যাসিডের নাম লেখো, এর অথবা কোশ্চেন, অজারক অ্যাসিডের নাম লিখো, লিখবে H2SO4, হয়েছে। তো নেক্সট 2.15 আচ্ছা তার অথবা হলো 2.16 উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়, এটা কত আসছে 2.16 লিখবে নাইট্রোজেন গ্যাস। তারপরে লিখবে 2.17 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে কোন গ্যাস উৎপন্ন হয়, লিখবে নাইট্রোজেন গ্যাস, হয়েছে। 2.18 হয়েছে। পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌলগুলি কি নামে অভিহিত, লিখবে বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল, হয়েছে। তারপরে হচ্ছে 2.19 না এর অথবা রয়েছে, এর অথবা কোশ্চেন রয়েছে, কি রয়েছে, যে পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্মের কি পরিবর্তন, অধাতব ধর্মের কি পরিবর্তন হয়, অধাতব ধর্ম কি পরিবর্তন হয়, বৃদ্ধি পায়, ধাতব হলে হ্রাস পেত, বাম থেকে ডান দিকে। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড, না প্লাটিনাম দণ্ড, ভুল, এটা হচ্ছে 2.19, কি হবে, ভুল। তারপরে 2.20 আসছে দার্শনিক উল কাকে বলে, 2.20 জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল বলে। অ্যালুমিনিয়াম সংকর ধাতুর উপাদানগুলি কি কি, উপাদানগুলো জাস্ট জানতে চেয়েছে। 2.21 লিখবে একটা ফার্স্ট অ্যালুমিনিয়াম যেটা 95% থাকে, তারপরে থাকে কপার যেটা কাছাকাছি 4% থাকে, এই দুটো হচ্ছে প্রধান। তারপরে MnMg এটাও 0.5%, এটাও 0.5% লিখে রাখবে। 2.22 না এর অথবা 2.1 এর অথবা আসছে কি না, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কি, ব্রোঞ্জ আর কাঁসা লিখে রাখবে তামা ও টিন, কি লিখবে, তামা ও টিন। তো এই হচ্ছে আমাদের শর্ট টাইপের কোশ্চেন। তো এরপরে আমরা দেখতে চলেছি গ বিভাগ থেকে যে সকল নিউমেরিক্যাল গুলো রয়েছে। তো নিউমেরিক্যাল গুলো আমি অলরেডি লাল কালিতে দাগ করে রেখেছি, তো তোমরা একটা ফট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, হয়েছে। তো এবারে আমরা রাপ করে দিই, নিউমেরিক্যালটা আমরা দেখব, যে নিউমেরিক্যাল গুলো করব। তো প্রথম নিউমেরিক্যাল হচ্ছে 3.3 মানে 3-এর দাগের নিউমেরিক্যালটা তোমরা প্রথমে আগে করো। তো 3-এর দাগে যেখানে আলো থেকে অঙ্কটা দিয়েছে, আলো থেকে খুব দ্রুত করো, আমি এখানে দ্রুত হারে মুছতে আছি, তো আমার মোছা শেষ হলে অঙ্কটা আমি করব। তো আসন্ন মাধ্যমিক টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ কভার করতে হবে, এই হচ্ছে আমার টার্গেট, তোমাদেরও টার্গেট হবে। তো সবগুলো শর্ট কোশ্চেন যাতে কভার হয়ে যায়, এই হচ্ছে কথা, সবগুলো শর্ট কোশ্চেন যেন রেডি হয়। তো 3.3 আর নিউমেরিক্যালগুলোতে আমি প্র্যাকটিস করাতে যাচ্ছি, আমার সাথে সাথে প্র্যাকটিসও করতে থাকো। দেখো 3.3 কি বলেছে,
বলেছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 1105 কিলোমিটার পার সেকেন্ড, জলের প্রতিসরাঙ্ক 1.33, জলে আলোর গতিবেগ কত? তো কাঁচ মাধ্যমে মিউজি লিখলাম কত না 1.5। আচ্ছা বেগ কত কাঁচ মাধ্যমে না 1105 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা জল মাধ্যমের মিউ ডব্লু কত 1.33। আচ্ছা 1.33 কে আমরা 4/3 লিখতে পারি। তো আমাকে জল মাধ্যমের বেগটা বার করতে বলেছে, এই তো হিসাব। আচ্ছা তো আমি মানলাম যে আলোক রশ্মিটা গ্লাস থেকে জলের দিকে গেছে, তার মানে আমি কি লিখতে পারি যে মিউ ডব্লু বাই মিউ জি। তো ভেলোসিটি হিসাবে আমি কি লিখতে পারি না ভি ডব্লু বাই ভি জি বাই ভি ডব্লু, তাই না? আচ্ছা তো এবারে এইখানটা দেখো, এই ইকুয়েশনটা লক্ষ্য করো। দেখো মিউ ডব্লুর ভ্যালু আমাকে দিয়েছে 4/3, মিউ ডব্লুর ভ্যালু আমাকে দিয়েছে 4/3। আচ্ছা মিউ জির ভ্যালু কত 1.5, থাক 1.5 আকারে থাক, ইকুয়ালস টু মিউ জি ভিজি হচ্ছে কত 1105, ভি ডব্লু আমাকে বার করতে হবে। তো একে আমি একটু এদিক ওদিক করে নিতে পারি। তো 4/3 ইন্টু 1/1.5, পয়েন্টকে যদি আমি উঠাই উপরে একটা 10 গুণ করতে হবে। তো 5 দুনে 10, 5 তিনে 15, তার মানে কত আসছে 4 দুনে 8/9 হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু এই পাশে আমি লিখে আছি ভি, এটা হচ্ছে ডব্লু। ওকে, তো ভি ডব্লু তো 1105 বাই ভি ডব্লু, তাই না? তো ভি ডব্লু ইজ ইকাল টু হোয়াট? তো আমরা কোনাকুনি গুণ করে দেবো। ভি ডব্লু ইজ ইকাল টু 1105 ইন্টু 9/8। তাহলে এটাকে যদি গুণ করি, আমি একটু গুণ করতে চাই এবং তোমাকে অ্যান্সার আমি রেডি করে দিতে চাই। তো গুণ করলে কত আসছে দেখো 11, আমি ক্যালকুলেটারে একটু হেল্প নিয়েছি, 9 ভাজিত 8 ইকুয়ালস টু কত আসছে 1243.125। কত আসছে 1243.125 এত কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন, 3 দাগের আর কোনো কোশ্চেন আমি পাইনি। তো নেক্সট কোশ্চেন 4. ঘ বিভাগে চলে যাও। 4.1 এর 4.1 এর 2 নম্বর কোশ্চেন বলেছে 20 গ্রাম কঠিন যৌগ এ কে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। এসটিপিতে সি এর আয়তন হচ্ছে 5.6 লিটার, সি এর আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে এ কে বিক্রিয়া করে আমি বি আর সি পেয়েছি। তাহলে এর ভর বলেছে 20 গ্রাম আর বি এর ভর বলেছে আমাকে 9 গ্রাম। তো প্লাস সি এর ভর আমি তো জানি না, তো সি এর ভর আমি বার করতে পারবো এখান থেকে। তাহলে এক্স ইকুয়ালস টু 20 মাইনাস 9, তার মানে আসছে 11 গ্রাম, তাই তো? আচ্ছা তো 11 গ্রামের আয়তন হচ্ছে 5.6 লিটার। তো 11 গ্রাম সি গ্যাসের আয়তন কত 5.6 লিটার লিখতে পারি। তো একে আমি লিখতে পারি 5.6 লিটার সি গ্যাসের ভর হয় 11 গ্রাম। কেন উল্টে লিখলাম না, আমি আণবিক গুরুত্ব যেহেতু বার করতে চাই সেহেতু আমাকে 22.4 লিটারে ভর কত, ভরটা আমাকে জানতে হবে। তো একে কত হবে 11/5.6, 22.4 লিটারে কত হবে সেটা আমাকে দেখতে হবে। 22.4 ডিভাইড বাই 5.6, তো একটা পয়েন্ট উঠলো 4, তার মানে কত আসছে 44 গ্রাম। তার মানে 22.4 লিটারে যে ভরটা আসবে সেটাই তার আণবিক গুরুত্ব, তাহলে তার আপেক্ষিক আণবিক ভর কত হচ্ছে 44। অতএব লিখে দেবে আপেক্ষিক আণবিক ভর কত না 44। খতম, রেজাল্ট রেডি, ক্লিয়ার তোলা হয়েছে। তো নেক্সট আমরা যে দাগটা করব যে 4.1 এরই অথবা কোশ্চেন, রাফ করে দিলাম 4.1 এর অথবা কোশ্চেন। 4.1 এর অথবা কোশ্চেনটা আমরা করব। 4.1 এর অথবা কোশ্চেন দেখো, অথবা কোশ্চেনটা কি বলছে দেখো, লক্ষ্য করো, কোশ্চেনটা পড়ো আগে। বলছে 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত লিটার H2S গ্যাস উৎপন্ন হবে? কত লিটার H2S গ্যাস, কত লিটার মানে তার আয়তন বার করতে চাইছে।
আচ্ছা, তো 4.1 এর অথবা, তো আমার সমীকরণ জানা আছে FeS প্লাস H2SO4 ইকুয়ালস টু FeSO4 প্লাস H2S, এই ইকুয়েশন। তো Fe হচ্ছে কত 56 প্লাস সালফার হচ্ছে 32 মানে 88 গ্রাম। তো H2S কত উৎপন্ন হয়েছে মার্কিং করলাম, তাহলে 2 প্লাস 32 সমান হচ্ছে 34 গ্রাম, তাই তো। আচ্ছা, এবারে বলেছে 88 গ্রাম ফেরাস সালফারের সঙ্গে অতিরিক্ত লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় কত লিটার। 8.8 গ্রাম ফেরাস সালফেট, তো 88 গ্রাম, তো 88 গ্রাম FeS থেকে H2S পাওয়া যায়, লিখো পাওয়া যায় কত 34 গ্রাম। তাহলে একে কত 34 বাই 88, 8.8 গ্রামে কত হবে না 34 ইন্টু 8.8 ডিভাইড বাই 88, পয়েন্টকে একটা তুললাম 88 কাটলো, তাহলে 3.4 গ্রাম। 8.8 গ্রাম থেকে আমি কত পাচ্ছি না 3.4 গ্রাম। তো এবারে কথা হচ্ছে কি কত লিটার H2S, তাহলে H2S এর পরিমাণটা আমাকে লিটারে বার করতে বলেছে। তো আমার জানা দরকার কি H2S এর গ্রাম আণবিক ভর কত হয়, আণবিক ভর কত হয়, হাইড্রোজেনের হচ্ছে 2, সালফারের হচ্ছে 32, তো 34 এত গ্রাম। তো 34 গ্রামের আয়তন কত হয়, লিখো 34 গ্রামের আয়তন কত হয় না 22.4 লিটার, যে যার আণবিক ভরে 22.4 লিটার। তো 3.4 এ কত হবে, একে কত হবে 22.4 বাই 34, 3.4 গ্রামে কত হবে দেখো 22.4 গুণিতক 3.4 বাই 34, তো পয়েন্ট একটা আমি তুললাম নিচে 10 করলাম, 34কে 34 কাটলো, তো এক ঘর আগে দশমিক চলে আসবে 2.24 লিটার, অ্যান্সার এটি। তাহলে কত লিটার 2.24 লিটার। নেক্সট কোশ্চেন দেখো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 গুণিতক 10⁻⁶ এত ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তো আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে আমি ফারেনহাইটে নিয়ে চলে যাই, সাইডে করি 4.3 অথবা 2, 4.3 অথবা তার 2 এর দাগে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমাকে দিয়েছে সেলসিয়াসে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইটে কত হয় না 5/9 ইন্টু আলফা সি। আচ্ছা 5/9 ইন্টু আলফা সির ভ্যালু কত না 12 গুণিতক 10⁻⁶। তো একটা কাটলাম 3 3 9, 3 4 12, 20/3 ইন্টু 10⁻⁶, তাহলে এত ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে ফারেনহাইট আমি বের করে নিচ্ছি, তাহলে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক চাই। তো আলফা ইজ ইকাল টু গামা বাই 3 হয়ে থাকে, তো গামা ইকুয়ালস টু কত 3 আলফা, তাহলে এটা আমি ফারেনহাইটে বার করতে চাই। তো 3 ইন্টু 20/3 ইন্টু 10⁻⁶, তো কত আসছে, তো 3 কে 3 ক্যান্সেল, 20 ইন্টু 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে গামার মান ফারেনহাইট স্কেলে আমি বার করতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট কোশ্চেন লক্ষ্য করো 4.5 এর 2 এর দাগে, 4.5 এর 2 এর দাগে রাফ করে দিলাম 4.5 এর 2 এর দাগে। একটু জলদি জলদি করে তোমরা কিন্তু একটু তুলে নেবে, পজ করে যে যার নিজের আগে ট্রাই করবে, তারপরে জলদি করে একটু তুলে নেবে, নাহলে ভিডিও লেন্থ বেড়ে যাবে। ভিডিও লেন্থ বেড়ে গেলে তো মহা অসুবিধা, সেই জন্য একটু দ্রুত হারে করতে হয়। আচ্ছা 4.5 এর 2 এর দাগে দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে লেন্সের অক্ষের উপর লম্বভাবে লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। আচ্ছা প্রতিবিম্বের দূরত্ব বলেছে 24 সেন্টিমিটার আর বস্তুর দূরত্ব ছিল 12 সেন্টিমিটার। আচ্ছা তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা থেকে এটাকে আসা যাক। ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু কি হয়ে থাকে ভি বাই ইউ। ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা ইকুয়ালস টু কি হতে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তাই না? আচ্ছা তো দুটো ইকুয়েশন তো সেম, তাহলে ভি বাই ইউ আমি আগে এটা লিখতে পারি যে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ লিখতে পারি। তো এইচ আই তো আমাকে বার করতে হবে, প্রতিবিম্বের উচ্চতা বার করতে বলেছে, প্রতিবিম্বটার দৈর্ঘ্য কত হবে, এইচ ও কত না এইচ ওটা বলেছে 5 সেন্টিমিটার, খেয়াল করো অঙ্কটা পড়ো ভালো করে, আর ভিটা বলেছে 24 সেন্টিমিটার, ইউ বলেছে 12 সেন্টিমিটার, তো 12 × 24, তো এইচ আই ইকুয়ালস টু 10 সেন্টিমিটার।
তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে? 10 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন 4.9, 9 এক দেখো 4.9 তার 1 নম্বর কোশ্চেন বলেছে এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 11, কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, কোনটির আয়নন বিভব সর্বোচ্চ, কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। আচ্ছা, তো প্রত্যেকের আগে ইলেকট্রন বিন্যাস করে তারা একই শ্রেণীতে আছে না একই পর্যায়ে আছে দেখে নাও। দেখো এর পারমাণবিক সংখ্যা বলেছে 6, তার মানে 2, 4। বি এর কত? 8, তার মানে 2, 6। সি এর কত? না 11, সি এর পারমাণবিক সংখ্যা তার মানে 2, 8, 1। তাহলে এ হচ্ছে তৃতীয় পর্যায়, এরা দুজন হচ্ছে দ্বিতীয় পর্যায়। এ হচ্ছে 14 নম্বর শ্রেণীতে আর এ হচ্ছে 16 নম্বর শ্রেণীতে, আর এ হচ্ছে তৃতীয় পর্যায় 1 নম্বর শ্রেণী, তাই তো? আচ্ছা, তো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যতই আমি যেতে থাকবো তড়িৎ ঋণাত্মকতার মান ততই বাড়তে থাকবে। তাহলে 14 থেকে 16 তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। আচ্ছা, তো শ্রেণী বরাবর যদি নামি তড়িৎ ঋণাত্মকতার মান কমবে, তাহলে সব থেকে বেশি কার হবে? বি। তো ফার্স্ট অ্যান্সার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কার হবে? সর্বোচ্চ হবে বি এর, সর্বোচ্চ কার হবে? বি। আচ্ছা, তো নেক্সট বলেছে কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচের দিকে হ্রাস পাবে। তো বাম থেকে ডান দিকে 14 থেকে 16 আরো ডানে রয়েছে, তো বি এর সর্বোচ্চ হবে। সি তো নিচে রয়েছে, তো সি এর কম হবে। তো বি এর আয়নন বিভব সর্বোচ্চ হয়েছে। নেক্সট বলেছে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? বাম থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বাম থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আচ্ছা, উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পাচ্ছে, তার মানে এটাও বি হবে। বি এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। ক্লিয়ার হলো? 4.9 ক্লিয়ার হলো। তো নেক্সট আসছে 4.12 এর 4.12 তার অথবা কোশ্চেন বলেছে। প্রথমটা বলেছে 1 নম্বর রূপান্তরকরণ ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন, ইথাইল অ্যালকোহল C2H5OH থেকে আমাকে কি করতে হবে? ইথিলিন মানে CH2 ডাবল বন্ড CH2। তো মাঝে আমি যদি H2SO4 লঘু সালফিউরিক অ্যাসিড তার সাথে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তো ইথিলিন সৃষ্টি হবে আর তার সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। ক্লিয়ার করতে পারলাম? তো এর 2 নম্বর রয়েছে, দেখো বি 2 নম্বর, দেখো CH ট্রিপল বন্ড CH অ্যারো দিয়েছে, বলেছে Br2CH তো এর রূপান্তরকরণ আমি কেমন করে করব? দেখো CH ট্রিপল বন্ড CH, প্রথমে Br2 CCl4 দেব, কার্বন টেট্রাক্লোরাইড দেব, দিলে কি হবে? না, দিলে হবে যে ত্রিবন্ধনটা দ্বিবন্ধনে পরিণত হবে, CH ডাবল বন্ড CH হবে, আর প্রত্যেকটা কার্বনের নিচে একটা করে ব্রোমিন কি হবে? ঝুলবে। ক্লিয়ার হচ্ছে? তো একে যদি আমি আবার Br2 CCl4 অনুঘটক দিয়ে চালনা করি, তাহলে কি হবে? আবার এই দ্বিবন্ধনটা এক বন্ধনে পরিণত হবে, CH বন্ড CH। ক্লিয়ার হলো? তো নিচে একটা করে Br ছিল আগে থেকে অলরেডি, তো এবারের ক্ষেত্রে কি হবে? আরেকটা করে Br যুক্ত হলো, তাহলে হলো যে CH Br2 CH Br2। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো তারপরে বলেছে একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো, তো আমরা অ্যান্সার দিয়ে দেবো সেলুলোজ। তো আজকের মতো 182 নম্বর পেজের সকল 2 দাগের কোশ্চেন কভার করেছি, এবং তার সাথে সাথে আমরা যত নিউমেরিক্যালগুলো ছিল সব নিউমেরিক্যালগুলোকে কভার করলাম। তো এরপরে নেক্সট আমরা যে পেজটা নিয়ে আসবো, সে পেজটা হচ্ছে কোনটা? এর পরের দিন যে পেজটা আমি করাবো সেটা হচ্ছে, তাতেও তেমন করে খ বিভাগ করাবো, এবং গ আর ঘ বিভাগ থেকে নিউমেরিক্যাল আর মানে জৈব যৌগ থেকে যে সকল ট্রান্সফরমেশনগুলো রয়েছে এবং কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলোকে আমি কভার করিয়ে দেবো। নেক্সট যে পেজটা আসছে সেটা হচ্ছে 241 নম্বর পেজ। ক্লিয়ার হয়েছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক। পরে
সবাই মন দিয়ে পড়াশোনা করো। গুড ইভিনিং।